আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। কোরআন শিক্ষা আজকের পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা খুব সহজে জবরের উচ্চারণ শিখেছিলাম। আজ আমরা শিখব আরবি জের এর সঠিক উচ্চারণ। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবি হরফের নিচে যে ছোট বাঁকা দাগটি থাকে তাকেই আমরা জের বলি। জেরের কাজ হলো বাংলা ইকারের মতো সাউন্ড তৈরি করে। জের উচ্চারণের সময় মুখটা স্বাভাবিক রেখে নিচের চোয়াল একটু নিচের দিকে নামাতে হয়। চলুন কয়েকটি হরফ প্র্যাকটিস করি। আলিফ, জের, ই। আলিফের নিচে জের দিলে সেটা হামজার মতো উচ্চারিত হয়। বা, জের, বি। আমার সাথে বলুন। বা, জের, বি। টা, জের, পি। সা, জের, সি। জিম, জের, জি। হা, জের, হি। গলার মাঝখান থেকে বাতাস বেশি বের হবে, যেন এমন না হয় হা জের হি। হা, জের, হি। খ, জের, খি। অনেকে ভুল করেন, খ জের খি বলেন। খি হবে না, খি হবে। তারপর দাল, জের, দি। ডি। র্যাল, জের, রি। এখানে অনেকের ভুল হয়ে যায়। আমরা দালের জায়গায় যা বলে ফেলি, আবার যার জায়গায় দাল। আবার অনেক সময় জিনের সাথে আমাদের মিক্স হয়ে যায়। তাহলে জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগের সাথে লাগিয়ে তারপর উচ্চারণ করব র্যাল, জের, রি। র, জের, রি, রি। জ্যা, জের, জি, জি। আর জিম জের ছিল জি, আর জা জের হবে জি। এই ২ টা হরফ আমরা বেশি করে প্র্যাকটিস করে নিব। সিন, জের, সি। অনেক বেশি বাতাস বের হবে। সিন, জের, সি। শিন, জের, শি। সদ, জের, সুই। এখানে অনেকে ভুল করেন। সদ, জের, সি বলে ফেলেন। সিন জের হবে সি, আর সদ জের হবে সুই, একটু মোটা করে, যেন সি না হয়ে যায়। আমরা সতল ফাতিহায় পড়ি সিরাতাল্লাযীনা। যদি এখানে আমরা বলি সিরাতাল্লাযীনা, তাহলে কিন্তু এখানে লাহনি জালি হয়ে যাচ্ছে। লাহনি জালি হলো এমন ভুল যে ভুলের কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। এইজন্য এই হরফের উচ্চারণগুলো আমরা ভালোভাবে শিখে নেব। কারণ এই নামাজের মাধ্যমেই তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করব। যদি অল্প ভুলের কারণে আমাদের নামাজটাই অশুদ্ধ হয়ে যায়, এজন্য আমরা গুরুত্ব দিব এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে। সদ, জের, সই। তারপর হাফটি হলো দদ। দদ, জের, দি। দালের ছিল দি, দি। আর দদ, জের হচ্ছে দুই, দুই। একটু পার্থক্য আছে। তারপর ত, জের, তুই, তুই। তা জের ছিল তি, তা জের আমরা পড়েছিলাম তি, কিন্তু ত জের হচ্ছে তুই, তুই। তারপর র, জের, রি। এই হরফটি আমরা খেয়াল করি। জাল জের আমরা বলেছিলাম রি, রি, পাতলা করে। আর র জের রি। এটা মাখরাজ একই, জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগা থেকে র, জাল, কিন্তু র বলার সময় মোটা করছি, অর্থাৎ জিহ্বার শেষ অংশ একটু উপর দিকে উঠিয়ে দিচ্ছি, তাহলেই সাউন্ডটি শোনা যাবে এমন র, জের, রি, রি। তারপর হরফে চলে যাই আইন, জের, আই। একটু গলার মাঝখান থেকে আই, আই। আপনারাও আমার সাথে উচ্চারণ করতে পারেন। আইন, জের, আই। তারপর গইন, জের, রি। যেন গি না হয়ে যায়, আমরা এবারে খেয়াল রাখবো। গি হবে না, রি, রি। এর আগেরটা একটু রিপিট করি। আইন, জের কিন্তু অনেক সময় বলে থাকে অনেকে ই বলে। ই বললে একদমই ভুল হবে। আই।
তারপর হরফে চলে যাই। ফা, জের, ফি। কফ, জের, কি। যেন এমন না হয় কি। কাফ জের হবে কি। বাংলা উম কি বলি আমরা, ওইটার মতো বললেই হয়ে যাচ্ছে। আর কফ জের কিন্তু হবে কি, কি। এমন হবে না কি। তারপর চলে যাই। ক্যাফ জের কি, কি। এটা হচ্ছে কি। তারপর ল্যাম জের লি। মিম জের মি। নুন জের নি। আর ওয়াও জের উই, উই। হ্যাঁ জের হি। ইয়া জের ই। আশা করি জেরের উচ্চারণ এখন আপনাদের কাছে একদম ক্লিয়ার। এবার আপনাদের জন্য ছোট্ট একটি টেস্ট। সিনের নিচে জের দিলে উচ্চারণ কী হবে? আমাকে জলদি কমেন্ট বক্সে জানিয়ে দেন। আগামী ভিডিওতে আমরা পেশের উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাথেই থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান।